একটা ছোট্ট গ্রামে থাকত এক গরিব চাষি। তার নাম ছিল গোপাল। সে খুব পরিশ্রম করত, কিন্তু তবুও তার সংসারে সব সময় অভাব লেগেই থাকত। সে বুঝতে পারছিল না কি করে তার দুঃখ দূর করতে পারবে। তাই একদিন খুব দুঃখ নিয়ে সে গ্রামের এক বুদ্ধিমান বুড়ির কাছে গেল। চাষি দুঃখের সাথে বলল, বুড়িমা, আমি সারাদিন এত পরিশ্রম করি, তাও আমার কপালে কেন একটুও সুখ জোটে না। সারাদিন শুধু দুঃখেই দিন কাটে। কি করি বলুন তো? বুড়ি একটু হেসে বলল, তুই কাল ভোরে মাঠে যা, আর যা পাবি তা নিয়ে বাড়ি চলে আয়। তারপরে দেখ তোর কপাল খোলে কিনা। পরের দিন ভোরে গোপাল মাঠে গেল। সে মন দিয়ে কাজ করতে লাগলো, কিন্তু হঠাৎ একটা আওয়াজ শুনতে পেল, যেন কিছু জিনিস আছে মাটির ভেতরে। সে দেখল সেটা একটা পুরনো হাড়ি। সে হাড়িটা তুলে দেখল ভেতরে কিছুই নেই। গোপাল খুব হতাশ হয়ে বলল, এটা নিয়ে কি হবে আমার? হাড়িটাতে তো কিছুই নেই। তবুও বুড়িমার কথা ভেবে সে হাড়িটা বাড়ি নিয়ে এলো। বাড়ি এসে গোপাল হাঁড়িটা এক কোণে রেখে ঘুমিয়ে পড়ল। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখে হাঁড়ির ভিতর একটু চাল আছে, কিন্তু চাল এলো কোথা থেকে? গোপাল তো অবাক হয়ে গেল। সে ভাবল, এটা কি করে সম্ভব? পরের দিন আবার হাঁড়িতে চাল। এভাবে প্রতিদিন একটু একটু করে চাল জমতে লাগলো। গোপাল তো কিছুই বুঝতে পারছিল না। গোপাল আবার বুড়িমার কাছে গিয়ে সব বলল। বুড়িমা হেসে বললেন, এই হাঁড়িটা কোনো জাদুর হাঁড়ি না, তোর পরিশ্রম আর বিশ্বাসই আসল জাদু। তুই আগে হতাশ হয়ে কাজ করতিস, তাই ফল পেতিস না। এখন তুই বিশ্বাস নিয়ে কাজ করছিস, তাই ভাগ্য তোর পাশে আছে। তারপর থেকে গোপাল খুব মন দিয়ে কাজ করতে লাগলো। ধীরে ধীরে তার অভাব দূর হলো, আর সে সুখে থাকতে লাগলো। কিছুদিন পর গোপালের জমিতে ভালো ফসল হলো। সে খুব খুশি হয়ে বুড়িমার জন্য নিজের হাতে চাষ করা সবজি নিয়ে গেল। গোপাল বলল, বুড়িমা, তোমার জন্যই আজ আমার এই সুখ। এটা তোমার জন্য। বুড়িমা খুব খুশি হয়ে আশীর্বাদ করল। বুড়িমা বললেন, সুখে থাক বাবা, তোর মনটাই সবচেয়ে বড়। পরিশ্রমের সাথে ভালো মন আর কৃতজ্ঞতা থাকলে জীবনে সুখ আসতে বেশি সময় লাগে না।